7টার কাছাকাছি উঠে পড়েছি সকালবেলা। আজকে একটু দেরি করে উঠেছি, এই 7:30টার দিকে উঠেছি। আজকে তো কালকে সারা রাত যেন তো বৃষ্টি হয়েছে, মানে একদম কি বলবো, হঠাৎ করেই আমার কাছে বৃষ্টিটা হয়েছে। আমি কোনো খবর জানতাম না যে বৃষ্টি হবে কি হবে না কি বৃত্তান্ত, কিন্তু কি বলতো মানে দারুণ আর কি খুশি হয়েছি। রাত্রিবেলা বৃষ্টি হলে না ভীষণ ভালো লাগে, দেখবে একদম চারপাশটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর সকাল থেকে তো দারুণ ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। উঠে পড়েছি তাড়াতাড়ি করে, দিয়ে উঠে মোটামুটি কাঁচা ধোয়াগুলো করে বারান্দায় মেলেছি, কারণ আজকে তো ছাদে মেলতে যাওয়া যাবে না। আর মোটামুটি আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কারণ আজকে সৌরভ উঠে পড়েছে, মেয়েও উঠে পড়েছে, সমস্তটা এদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা হয়ে গেছে। বিছানা পত্র বলছি, ঘর দর মোছা টোছা পরে করবো। উঠে একটুখানি স্কিন কেয়ার করে এবার এখন যাবো হচ্ছে একটু রান্নার দিকে, দেখি কি বানাবো। জল খাবারটা বানাতে হবে, সকালে খাওয়া দাওয়া করবে। চলো আবার তাহলে পরে কথা হচ্ছে, তার আগে একটু দেখিয়ে নিই বিছানাগুলো ফাইনাল লুকটা, ঠিক আছে? হয়ে গেছে, এবার রান্নাঘরে আস্তে আস্তে চলে এলাম। দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধ মিঠাইয়ের জন্য দুধটা ফুটিয়ে রাখছি। তোমাদের তো আগেই বললাম মিঠাই আজকে উঠে পড়েছে একটু তাড়াতাড়ি, তো ওকে আগে বোনভিটাটা দিয়ে দিই, তারপরে অন্য কাজ করব। ছোট তো, আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে অন্য কাজ করব। দেখো এত দুষ্টুমি করে না, দুধ খাচ্ছে কীভাবে দেখো। চলো, বাবা বাজার থেকে, বাজার ঠিক না, বাবা গিয়েছিল একটুখানি এক জায়গায়, সেখান থেকে আর কি আম লিচু এনেছে আর একটু বাজারও করে এনেছে। এই দেখো লিচুটা তোমার দেখালো, আর হচ্ছে এই দেখো আম নিয়ে এসছে, ঝুড়িতে বের করে করে রাখছে। আর ওই দেখো আরেকজন তো কত চুপচাপ লিচু নিয়ে মজা করছে। লিচু খেতে মিঠাই খুব ভালোবাসে। আর এদিকে জ্যাকের খাবারটা আমি ঢেলে রেখে দিলাম কৌটোর মধ্যে। এবার জ্যাকের খাবারটা একটুখানি ভিজিয়ে দিই, কারণ ও এখনও সেই অর্থে খুব বেশি চিবিয়ে খেতে পারে না, যার জন্য একটুখানি জল দিয়ে এটা ভিজিয়ে দিলাম। চলো এটা ভিজে যাক, এবার জল খাবার বানাতে চলে আসি। এই দেখো আজকে একটু ছোলার ডাল বানাবো, আর ছোলার ডালের সাথে লুচি করব। দেখো ছোলার ডালটা আলুগুলো ভেজে মোটামুটি যে মশলাগুলো ব্যবহার করি, নুন হলুদ গুঁড়ো লঙ্কা, সেগুলো দিয়ে কষিয়ে ডাল ঢেলে ডালটা তৈরি হয়ে গেল। ডালটা আগে থেকে সিটি মেরে রেখেছিলাম, আর এদিকে লুচিটা বেলে দিলাম, দিয়ে এবার খেতে দিয়ে দিই। দেখো খেতে দেওয়া হয়ে গেছে, তারপরে মা আমগুলো ছুলে দিল, আমি ধুয়ে টুয়ে রেডি করে দিলাম আমার লিচুটা প্লেটে। তারপর মা বাবাকে দিয়ে এসছে, আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে আলুর দম। এই দেখো আলু ফালু কষানো প্রায় হয়ে গেছে। বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, তোমাদের তো আগেই দেখালাম, খুব বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে। মাছ কাকু এসেছিলো, মা মাছও রেখে দিয়েছে, আর ওদের মাংসটা জলে দিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে বানাবো। আর ওইদিকে আলুর দমটা কষা হচ্ছে, আর সেই ফাঁকে পিসি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো রাতেরগুলো, সেগুলোকে আমি একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিলাম। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুর দমটাও তৈরি হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে চাপা দিয়ে রেখে আগে একটু ঘরে চলে এলাম, কারণ এই ঘরটা ঝাড় দিয়ে মুছে না নিলে না পিসির পরের ঘরগুলো মোছা বা ঝাড় দিতে একটু অসুবিধা হয়, যার জন্য আমি এই ঘরটা আগে ঝাড় দিতে চলে এলাম। ঝাড় দিচ্ছি, আর ওইদিকে খাটের মধ্যে দুষ্টুমি করছে আরেকজন। চলো এদিকে প্রায় ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এই ঘরটা হয়ে গেলে সামনের ঘরটাও একটুখানি ঝাড় দিয়ে দিই, কারণ আমাদের কি বলতো পরপর ঘর তো, একটা ঘর ঝাড় দেওয়ার পর না সামনের ঘরগুলো না দিলে অসুবিধা হয়। রোজকার মতো পিসি আজকে আসবে, কিন্তু ওই আমি নিজে একটু না দিলে না ঠিক মনটা শান্তি হয় না। যাই হোক, তো ঝাড়ফাট দেওয়া হয়ে গেছে, এবারে ঘরটা মুছে নিই আগে, তারপরে আবার ওই দিকে রান্নার দিকে যাব, কারণ এই দিকের কাজটা তাহলে মিটে যাবে। দেখো এইদিকে মোছাটাও হয়ে গেছে আমার, ঘর মোছাটা। যদিও জানো তো ঘরে কুকুর থাকে তো, তাই দুবার করে আমি মুছি, একবার এমনি জল দিয়ে মুছি, আর একবার ওই দেখো ফিনাইলের মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে একটা বোতলে রেখে দিয়েছি, ওটা দিয়ে মুছি। চলো এবার খিচুড়ির ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি, মুগ ডাল, ছোলার ডাল, গোবিন্দভোগ চাল, আর এদিকে দেখো পটল ভাজা হবে, বেগুনি হবে, আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো। দেখো মুগ ডালটা হালকা করে ভেজে নিয়ে আগেই দিয়ে দিয়েছিলাম ফুটে উঠতে।
এই চালটা দিয়ে দিচ্ছি, গোবিন্দভোগ চালটা আর ছোলার ডালটা একসাথেই দিয়ে দেবো। দিয়ে টমেটো আর খানিকটা আদা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এই দেখো ছোলার ডালটা একটুখানি ধুয়ে রেখেছিলাম, দিয়ে এখন দিয়ে দিচ্ছি। আর সাথে এখন এই দেখো টমেটোটা দিয়ে দিয়েছি, আর আদাটা রয়েছে, আদাটা মা একটুখানি ছুলে মাকে বললাম মা তুমি দিয়ে দাও, আর আমি এদিকে নুন হলুদ এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। মাকে দেখিয়ে দেখিয়েই দিচ্ছি, কারণ আমি অতটা ভালো রান্না এখনও অবধি শিখে উঠতে পারিনি। তো মা মোটামুটি আমাকে বলে দেয়, আমি সেই অনুযায়ী পরপর করে নিই। চলো খিচুড়িটা ফুটতে থাকুক, আর আমি আরেকটু ঘরের কাজগুলো করে নিই। চলে এসেছি, ডাস্টিংটা করে নিই। আমার ঘরটা মোটামুটি আজকে একটু পরিষ্কারই আছে, তাই মায়ের ঘরটায় চলে এলাম। এসে আলমারিটার এখানটা আগে ভালো করে মুছে নিচ্ছি, অনেক দিন মোছা হয়নি ভালো করে। তারপরে এই যে মায়ের শোকেসগুলো ভীষণ ধুলো পড়ে গেছে, যেগুলো ভালো করে একটুখানি মুছে দিচ্ছি। আর এখানে লিজা রয়েছে, লিজাকে একটু আদর করে নিয়ে সোফাটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে ভালো করে এগুলোকে একটুখানি ঠিক করে দিলাম। চলো এবার তোমাদেরকে ঘরের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। মা আগেই বিছানাটা পরিষ্কার করে দিয়েছিল, আর আমি এগুলো মুছে টুছে একটু পরিষ্কার করে দিলাম, যাতে ঘরদোরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আসলে কুকুর থাকে তো, তাই একটু বেশি পরিষ্কার করতে হয়। এই দেখো ওদিকে পরিষ্কার করতে করতে আমার খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে। আর খিচুড়ির ফোড়নটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নারকোলটা ভেজে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ফোড়নটা রেডি করে রেখেছি, দিয়ে মিলিয়ে দিলাম। চলো খিচুড়ি তো রেডি হয়ে গেছে। এসছি, সানটান হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, প্রায় 1:30টা বাজে। জ্যাককে খাবার দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে। জ্যাকের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, দিয়ে ছাদ থেকে ঘুরে টুয়ে নিয়ে চলে এসেছি। এখন ওই দেখো ওখানে বসে আছে, কিরকম ভাবে বসে আছে দেখো, কি জানি কিসের আশায় ওখানে বসে আছে। যাই হোক, ওগুলো তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে মিঠাইকে খাওয়াতে, সানটান দেওয়ার পুজো টুজো সমস্তটাই হয়ে গেছে। এখন যাব হচ্ছে মিঠাইকে খাওয়াবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। কিন্তু হওয়ার মধ্যে কি হলো জানো, সকালবেলা তো বৃষ্টি দেখে খিচুড়ি খাওয়া হবে সবাই মিলে একসাথে আনন্দ করে, এই চিন্তা ভাবনা করে তো খিচুড়ি রান্না করা হলো। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে এখন রোদ উঠে গেছে। এই নিয়ে আমরা একটুখানি হাসাহাসি করছিলাম। তাই যে বৃষ্টি দেখে আজকে খিচুড়ি করব বলে চিন্তা ভাবনা করলাম, আর সেখানে রোদ উঠে গেছে। চলো কিছু তো করার নেই, যাই মিঠাইকে খাইয়ে খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা হচ্ছে। খাবার দাবার রেডি করে নিয়েছি, এবার সকলে খাওয়া দাওয়া করে নিই দুপুরে। বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো একেবারে রাতে রান্না করতে চলে এসেছি। আজকে বানাচ্ছি সুজির হালুয়া। একটু এলাচটাকে ভালো করে থেতো করে নিয়ে ওপর থেকে সুজির হালুয়ার ওপর ছড়িয়ে দিলাম, আর একটু কাজু কিশমিশ আর বেশি করে ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ঝুরঝুরে করে নিলাম। আর সাথে কয়েকটা লুচি ভেজে জাস্ট লুচির সঙ্গে সুজির হালুয়াটা পরিবেশন করব। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় জানালাম। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সকলেই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো।